রাজনৈতিক সংস্কৃতি এভলিউশন বিবর্তনের মাধ্যমে আসলে পরিবর্তন, রেভলিউশন দিয়ে কালচার পাল্টানো কোনোদিনও যাবে না। ধরুন এই সরকার 5 বছর থাকলো, ধরে নিলাম, ওনারা থেকে নানান রকম সংস্কার প্রস্তাব আইন করলেন, ওটা করলেন, সেটা করলেন, তারপর 5 বছর পর নির্বাচন হলো, আমরা ধরে নেই সেখানে রুমিনের দল জিতলো, তার দলের যদি সংস্কৃতি পরিবর্তন না হয়ে থাকে তো 5 বছর থেকে সংস্কার করে কি লাভ হলো? এখন প্রশ্ন যেটা উনি একটা খুব ইন্টারেস্টিং কথা বলেছেন, সেটাই আসলে পথ। প্রত্যেকটা সরকার তৈরি হওয়ার পর চ্যালেঞ্জের মুখে থাকা। ধরলাম 1-1.5 বছরের মধ্যে আমাদের প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন, উনি তো সর্বোচ্চ 1.5 বছরের সময় সীমার কথা বলছেন। তো 1.5 বছরের মধ্যে নির্বাচন হলো, তার দল ক্ষমতায় আসলো এবং তারা চাপে থাকলো, এটা চেঞ্জ করতে হবে, তোমার এটা ঠিক হচ্ছে না। আপনি যদি ইলেকশন ম্যানিপুলেট করে শেখ হাসিনার মতো ক্ষমতার ধরে রাখতে না চান, তাহলে আপনাকে জনগণের কথা শুনতে হবে, তো আদারওয়াইজ আপনি তো নির্বাচিত হবেন না। সো এভাবেই একটা ডেমোক্রেটিক প্রসেস, ইলেকটোরাল প্রসেস এভাবেই কাজ করে। ইলেকশন একটা ডেটারেন্ট, আপনাকে সীমাহীন খারাপ হতে বাধা দেয় সে। সো এভাবেই কালচার পাল্টায়, কালচার কিন্তু দীর্ঘ সময় নিয়ে পাল্টায়, এটাই নিয়ম। কালচার আমাদের রক্তের মাংসে মিশে যায়। শেখ হাসিনা চলে গেছেন, ভালো কথা, কিন্তু শেখ হাসিনা যে স্বৈরাচার চিন্তা ভাবনা আমাদের সমাজে বা ব্যক্তিতে রেখে গেছে, রাতাতে উবে গেছে, উবে যায় নাই তো। আমরা শেখ হাসিনার বিরুদ্ধে যারা গণতন্ত্র বলে চেঁচালাম, তারা এখন পরস্পরকে যাতা বলছি না? তাদের মধ্যে কি ডেমোক্রেটিক অ্যাটিটিউড আছে? নেই তো, কারণ আমাদের কালচারটা নষ্ট হয়ে গেছে। এটা রাতারাতি হয় না। সমস্যা হচ্ছে বন্দোবস্তের মধ্যে কতগুলো জিনিস থাকবে, এটা নিয়ে আমার বিতর্ক আছে। আচ্ছা, কেউ অনেক বেশি কিছু চায়, আমি এত আশাবাদী মানুষ না। আমি তুলনায় অনেক বেশি রিয়ালিস্ট, আমি আরো বেশি বাস্তবতা বুঝতে চাই। কিন্তু কিছু বেসিক, যেমন ধরুন আমরা নির্বাচন আর ম্যানিপুলেট করব না। তত্ত্বাবধায়ক সরকার যে হবে, এটা তো বিএনপিও এখন চাইছে। ইভেন আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন, তারা যদি নির্বাচনে আসতে পারে, আমাদেরকে নানান কিছু শিখিয়েছিল, সেও তত্ত্বাবধায়ক সরকার চাইবে। তো আমাদের সবার, ও তো বিএনপি, ধরুন এবার যদি বিএনপি ক্ষমতা আসে, পরের নির্বাচন কি বিএনপির অধীনে সে করবে না? সো আমরা একটা বেসিক, সেটা হচ্ছে আমরা নির্বাচন ম্যানিপুলেট করবো না, তত্ত্বাবধায়ক সরকারটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করব না। সো এরকম 2-3-4টা আমরা বিচার বিভাগটাকে মোটা দাগে, এখনো কিন্তু পুরোপুরি স্বাধীন হয় না আমাদের লোয়ার জুডিশিয়ারি, এরকম হাতে গোনা, যদি সময় আসে আমি কতটুকু চাই সেটার একটা লিস্ট, একটা হিসাব আমি দিতে পারবো। সো ওইটুকুতে অন্তত একটা বন্দোবস্ত লাগবে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা বন্দোবস্ত কেউ এমন পর্যায়ে নিয়ে যেতে চাইছি, এবং আমরা কেউ মনে করছি যে কিছু লিখে টিখে ফেললে, মাথায় একটা স্বপ্ন আছে, সেগুলো সব আমরা বাস্তবায়ন করে ফেলতে পারবো। পৃথিবীর ইতিহাস আসলে তা বলে না। এই জন্য আমি ওই পথটাকে একেবারে ভুল মনে করি। বরং আপনি যখন অনেক বেশি, অনেক বড় এক্সপেকটেশন তৈরি করেন, তখন আসলে পরস্পরের মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, অবিশ্বাস তৈরি হয়। এটা বরং আমাদের এই যে ন্যূনতম একটা বন্দোবস্তের দিকে যাওয়ার পথটাকে রুদ্ধ করে। পরবর্তী সংবিধান কেনার আগ পর্যন্ত বা সংবিধান লেখার আগ পর্যন্ত, সংবিধান লাগেও না, ইনফ্যাক্ট ব্রিটেনে নাই, ইসরায়েলের মানে রিটেন কনস্টিটিউশন নাই, নিউজিল্যান্ডে নাই। সো ওটা কোনো সমস্যা না, ওটা দিয়ে সমস্যা না। ইভেন আমি বলছি এটার জন্য একেবারে নতুন করে বিপ্লব বলা বা প্রক্লেমেশনেরও দরকার নাই। আমরা যদি ফিল করি আমাদের একটা নতুন সংবিধান দরকার, ইটস ভেরি মাচ পসিবল।